ইতোমধ্যেই বড় যুদ্ধের দামামা বেজে উঠেছে মধ্যপ্রাচ্যে। ইরান এবং ইসরায়েলের মধ্যে আগে থেকেই দা-কুমড়া সম্পর্ক থাকলেও সাম্প্রতিক সময়ে লেবানন এবং ইরান ভূখণ্ডে বর্বর ইসরায়েল যে সকল হামলার ঘটনা ঘটিয়েছে তাতে করে তেলে বেগুনে জ্বলে উঠেছে তেহরান, যার ফলে জায়ানবাদী ইসরায়েলের ওপর প্রতিশোধ নিতে আটঘাট বেঁধে মাঠে নেমে পড়েছে ইরান। সম্প্রতি ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন, মধ্যপ্রাচ্যে যে অস্থিতিশীলতা চলছে তার মূল হোতা হচ্ছে ইহুদিবাদী ইসরায়েল এবং ইউরোপের দেশগুলো তাকে সহযোগিতা করছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশ মধ্যপ্রাচ্য অঞ্চলে নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতার মূল কারণ দূর করবে এবং নিজেই চূড়ান্ত জবাব দেবে। ৬ আগস্ট মঙ্গলবার মিশরের পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেল লাত্তি ও অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার শালেনবার্গের সাথে টেলিফোন আলাপে এসব কথা বলেছেন আলী বাকেরি কানি। দুই পররাষ্ট্রমন্ত্রীর সাথে তিনি হামাস নেতা ইসমাইল হানিয়ার গুপ্ত হত্যা নিয়েও আলোচনা করেন। মিশরের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ফোন আলাপে আলী বাকেরি কানি ইহুদিবাদী ইসরায়েলের সন্ত্রাসী তৎপরতার পরিণতি এবং ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসির বৈঠকের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন। হামাস নেতা ইসমাইল হানিয়াকে ইহুদিবাদী ইসরায়েল শহীদ করার পর ইরান এই বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন। এদিকে অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে ফোন আলাপে আলী বাকেরি কানি বলেন, দুঃখজনকভাবে ইউরোপের কিছু দেশ ইহুদিবাদী ইসরায়েলের সন্ত্রাসবাদ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ব্যাপারে নীরব রয়েছে। এটি ইসরায়েলি অপরাধিক চক্রকে অহংকারী করে তুলছে, যা এই অঞ্চলে উত্তেজনা এবং নিরাপত্তাহীনতা বাড়িয়েছে। উল্লেখ্য যে ইসরায়েল ও ইরান বছরের পর বছর ধরে রক্তক্ষয়ী দ্বন্দ্বে লিপ্ত, আর এর তীব্রতা ভূ রাজনৈতিক বিষয়ের উপর নির্ভর করে কখনো বাড়ে কখনো কমে। মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার অন্যতম একটি কারণ এটি। তবে সম্প্রতি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস প্রধান ইসমাইল হানিয়াকে ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে হত্যার পর বেজায় চটেছে ইরান, যার ফলে যে কোনো সময়ে মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল মুখোমুখি যুদ্ধ বাঁধার সম্ভাবনা আরও কয়েক গুণ বেড়ে গেছে।